ওই জন্যে মন্ত্র যখন গুরু দেন, দেবার পর শিষ্যকে বলেন, "তুমি আমাকে বলো।" গুরু কানে মন্ত্র দেন, দেবার পর বলেন, "আমার সামনে উচ্চারণ করো।" কেন বলেন? তো বেশিরভাগ সময় দেখা যায় ১ সেকেন্ডের মধ্যে ভুলে যাচ্ছে। বলা হলো, "এইটা বলো," ও সেটা ১ মুহূর্তের মধ্যে ভুলে গেল। কেননা মনটা এত চঞ্চল থাকে যে মুহূর্তে মন্ত্রটা, শব্দটা ওর কানে প্রবেশ করছে, সেই মুহূর্ত অন্য একটা কিছুতে চলে গেছে। সুতরাং ও একটা ইমাজিনারি শব্দ, এটা যদি গুরু না শুনতেন এবং রেকটিফাই না করতেন, তাহলে আবার ভুল হয়ে যেত। সেই জন্যে বলছেন শ্রোতব্য। যখন শুনবে, খুব মন দিয়ে শুনতে হবে, ঠিকভাবে শুনতে হবে। তা না হলে ভুল হয়ে যাবে। আবার যখন বলছো তুমি, তখন আবার ঠিকভাবে বলতে হবে। সেটা শুনে অন্যরা বলবে, "হ্যাঁ, ঠিক।" আরও যদি খেয়াল করা যায়, মাস্টারমশাই ঠাকুরের কথা তাঁকে ঠাকুর নিজেই বলছেন, "আচ্ছা, ওইখানে আমি কিরম বললাম?" এটা নয় যে তিনি অ্যাপ্রিসিয়েশন চাইছেন, ও ঠিক বুঝেছে কিনা। সেই জন্যে মাস্টারমশাইয়ের কাছ থেকে মাস্টারমশাই যখন বলতেন, আবার মাঝে বলতেন, "হ্যাঁ, ওইটা।" আবার বলতেন, "না, ওটা তো আমি বলিনি, আমি তো এইরকম বলেছি।" কারেকশন করে দিচ্ছেন। কারণ ঠিক জিনিসটা ঠিকভাবে না হলে ওটা ভুল হয়ে যায়। তখন শ্রোতব্য, কীর্তিতব্যশ্চ স্মর্তব্য। এই যে স্মরণ করছি যখন, মনের মধ্যে যখন চিন্তাটা হচ্ছে, বালিশে মাথা দিয়ে শুয়ে ধীরে ঘুমটা আসছে, কিন্তু ভগবানের নামটা চলছে ভেতরে, নামটা ঠিক একদম সুন্দর দেখতে পাচ্ছি, নামে সেই স্রোতটা চলেছে, ওই যে স্মরণ করছি, ওইটা আমার একেবারে সমস্ত মনটাকে শুদ্ধ করে দেয়। ওই জন্য পরিষ্কার করে দেয় মনটাকে। কেমন করে? না, যখন আমি স্মরণ করি। সেই জন্যে যখন স্মরণটা খুবই বড় জিনিস, নিজের ভেতরে সদাক্ষণ মনের মধ্যে ওইটা যখন আমরা করছি, ওইটি খুব সুন্দর হয়।